হয় তুমি যে যে নতুন টক শো করতেছো, এই টক শো করতে তোমার কিরাম লাগে? এখন টক শো করতে কিরম লাগাচ্ছে ব্যাপারটা হচ্ছে, টক শোটা করতে গিয়ে যেটা আমি বুঝতে পারছি, এই টক শো করার জন্য প্রচণ্ড পরিমাণ পড়াশোনা করতে হবে। পড়াশোনার কোনো বিকল্প নেই। এই টক শো করতে গিয়ে বরং মনে হচ্ছে আগে এরকম খুব সহজেই চলাফেরা করতে পারতাম, এখন প্রচণ্ড পরিমাণ করতে হয়, এইটা কালেক্ট করতে হয়, রিসার্চ করতে হয়, তারপরে এই জায়গাটা ইউজ হয়। টক শোর যে বিষয়টি তোমার কাছে জানতে চাই, যে যে গেস্টরা থাকে তারা প্রশ্ন করতে গেলে অনেকে ব্যক্তিগতভাবে নেয়, এই বিষয়টা তোমার কেমন লাগে? আসলে ব্যক্তিগত ব্যাপারের জায়গাটাগুলো হচ্ছে, তুমি যখন মতাদর্শের জায়গায় প্রশ্ন করবে একজন সংবাদকর্মী হিসাবে, তখনই সে ব্যক্তিগত পর্যায়ে ব্যাপারটাকে নিয়ে আসে। আচ্ছা, নতুন যারা টক শোতে বসবে, হোস্ট হবে, তাদের বিষয়ে ছোট্ট একটু পরামর্শ দাও। নতুন যারা টক শোতে বসবে বা গেস্ট আসবে, আমি সবসময় একটা কথাই বলি যে আপনাকে এই সিচুয়েশনে এসে নিজেকে আপডেট রাখার কোনো বিকল্প নেই, রিসার্চের কোনো বিকল্প নেই। আপনি যত রিসার্চ করবেন তত ডেটা আপনার কাছে থাকবে, যত ডেটা আপনার কাছে থাকবে তত প্রশ্ন আপনি করতে পারবেন। এবং গেস্টের ক্ষেত্রেও তাই, পড়াশোনা করতে হবে, ডেটা রাখতে হবে, আদারওয়াইজ আপনি একটা পর্যায়ে গিয়ে আর বেশি দূর আগাতে পারবেন না। আর এখন যে জিনিসটা আমি সবচেয়ে বেশি লক্ষ্য করছি, যে জেনারেশনটা তৈরি হচ্ছে, এদের মধ্যে জানা বা পড়াশোনার আগ্রহটা খুব কম। তোমাকে মানে আপনাকে চিন্তা করতে হবে একটা জিনিস, যে আপনি আপনাকে কম্পিটিটর মনে করবেন গ্লোবাল ভিলেজ। গ্লোবাল ভিলেজ একটা টার্ম আছে, আপনি নিশ্চয়ই জানেন, একটা ফাদার অফ দ্য মিডিয়া স্টাডিজ বলে। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বাইর হওয়ার আগে যে থিওরিটা দিয়ে গেছিল গ্লোবাল ভিলেজ, মানে সবাই একই ইয়ের আন্ডারে থাকবে। তো আপনাকে কম্পিটিটর, আপনার কম্পিটিটর হচ্ছে আমেরিকাতে যেই সংবাদকর্মীটা যেই ইনফরমেটিভ ওয়েতে রিসার্চ ওয়েতে রিপোর্টটা করছে তার সাথে। আপনি যখনই গ্লোবাল ভিলেজের কম্পিটিটর মনে করতে পারবেন, তখনই আপনি নিজেকে আপডেট করতে পারবেন, এইটা নিয়ে স্বনির্ভর হতে পারবেন। আর ক্ষমতাকে প্রশ্ন করা শিখতে হবে, এই বিষয়টা কি? ক্ষমতাকে তো অবশ্যই প্রশ্ন করতে হবে। ক্ষমতাকে আপনি প্রশ্ন না করলে তাহলে সংবাদকর্মী হিসাবে আপনি তাবেদারি জায়গাতে চলে যাবেন। ধন্যবাদ ভাই।